গঙ্গা অ্যাকশন প্ল্যান বলতে কি বোঝো, মন্ট্রিল চুক্তি কি, ইউট্রিফিকেশন কি, এই রকমই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাকে দেখতেই হচ্ছে তোমার পরিবেশবিদ্যা বা এনভায়রনমেন্টাল স্টাডিজ বিষয়ের পরীক্ষার জন্য একদম শেষ মুহূর্তে এসে সেই সমস্ত প্রশ্নগুলোই কিন্তু এখন বলতে চলেছি। তাই এই উপস্থাপনাটা মনোযোগ সহকারে শুনতে হবে, প্রয়োজনে নোট করে নিতে হবে প্রশ্নগুলো। তো তোমাদের ক্লাস 12-এর 4th সেমিস্টারের পরিবেশবিদ্যা পরীক্ষার জন্য এই যে প্রশ্নগুলোর কথা বলছি সেগুলো তোমাদের আসছে কোথা থেকে, কিভাবে আসবে, কোশ্চেন বুকলেটের কোথায় থাকবে, সম্পূর্ণটা একটু বলে দিই, দেখে নাও। তোমাদের মূল ইউনিট রয়েছে দুটো, সেখানে প্রথমেই রয়েছে পরিবেশ দূষণ ও দূষণ নিয়ন্ত্রণ, আর সেকেন্ড যে ইউনিটটা রয়েছে সেটা হচ্ছে পরিবেশগত আইন ও ব্যবস্থাপনা। এই মাত্র দুটো ইউনিট থেকে তোমাদের 40 নম্বরের প্রশ্ন হচ্ছে। এবার এই 40 নম্বরটা কিভাবে বিভাজিত হয়েছে সেটা হচ্ছে প্রথম ইউনিট থেকে 20 নম্বর আর দ্বিতীয় ইউনিট থেকে 20 নম্বর। এখানে শুধুমাত্র 2 মার্কস এবং 6 মার্কসের কোশ্চেন থাকছে, অন্য কোনো নম্বরের প্রশ্ন থাকছে না। এইবার প্রথম যেটার কথা বললাম, যে ইউনিটটার কথা বললাম, এখান থেকে 2 নম্বরের 4টে প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে আর 6 নম্বরের 2টো অ্যাটেন্ড করতে হবে, এই মিলিয়ে 20। আর সেকেন্ডটাতেও সেম একইভাবে। কিন্তু তোমাদের কোশ্চেন বুকলেটে এই প্রশ্নগুলো কিভাবে আসবে, 2 নম্বরের গুলো একভাবে আসবে, আবার 6 নম্বরের গুলো একসঙ্গে আসবে। সেখানে রয়েছে কি বিভাগ ক এবং বিভাগ খ, কিন্তু বিভাগ কতে তোমরা 2টো দাগ নম্বর পাবে আর বিভাগ খতেও 2টো দাগ নম্বর পাবে। কিভাবে সেটা পাবে এবার একটু দেখে নাও। দেখো, বিভাগ ক বা সেকশন এ, সেখানে তোমাদের যে 2টো দাগ নম্বর থাকবে তার মধ্যে 1-এর দাগে সেখানে তোমাকে 8টা প্রশ্ন দেওয়া হবে, 4টে অ্যাটেন্ড করতে হবে। এই 8টা প্রশ্ন আসবে কোথার থেকে, সেটা আসবে পরিবেশ দূষণ ও দূষণ নিয়ন্ত্রণ আইন। এখানেই 8টা প্রশ্ন, তাহলে কয়ের দাগ থেকে বর্গীয় জ দাগ পর্যন্ত 8টা দেওয়া থাকবে, 4টে, যে কোনো 4টে অ্যাটেন্ড করতে হবে, এইভাবে আসছে। আর সেকেন্ড যে ইউনিটটা ছিল তোমাদের পরিবেশগত আইন ও ব্যবস্থাপনা, এখান থেকে দাগ নম্বর 2-এ প্রশ্নগুলো আসবে। সেখানেও 8টা প্রশ্ন দেওয়া থাকবে, 4টে অ্যাটেন্ড করতে হচ্ছে। সেখানেও 2-এর দাগে ক থেকে বর্গীয় জ পর্যন্ত 8টা থাকছে, 4টে প্রশ্ন অ্যাটেন্ড করতে হচ্ছে। এই মিলিয়ে মোট 16 নম্বর থাকছে 2 মার্কসের, এটা তোমাকে অ্যাটেন্ড করতে হচ্ছে বিভাগ কতে। বিভাগ খ, সেখানে শুধুমাত্র 6 মার্কসের কোশ্চেন থাকবে। সেখানে কিভাবে থাকছে, কোন কোন দাগ নম্বরে থাকবে, 3-এর দাগ এবং 4-এর দাগ। দেখে নাও, 3-এর দাগে ক থেকে ঘ পর্যন্ত 4টে প্রশ্ন দেওয়া থাকবে, 2টো অ্যাটেন্ড করবে। 4-এর দাগেও ক থেকে ঘ পর্যন্ত 4টে প্রশ্ন দেওয়া থাকবে, 2টো অ্যাটেন্ড করতে হবে। 2টো ইউনিট থেকে এরকম 3-এর দাগ এবং 4-এর দাগের প্রশ্নগুলো আসছে। তো এই মিলিয়ে মোট তাহলে এখান থেকে হচ্ছে 24 নম্বরের প্রশ্ন হচ্ছে 6 মার্কের জন্য। তো এই 24 আর 16 মিলিয়ে 40 নম্বরের প্রশ্ন। তাহলে কোশ্চেন বুকলেটের কোথায় কত নম্বরের প্রশ্ন কিভাবে আসবে সেটা নিশ্চয়ই বুঝে গেছো। আর এখানে সিলেবাসটাও তোমাদের একবার বলে দিলাম। এখন চলে আসবো একদম ইউনিট ধরে 2 মার্কসের কোশ্চেন কোনটা করতে হবে, 6 মার্কসের জন্য কোনটা করতে হবে। দেখে নাও, এই যে প্রথমেই যে অধ্যায়টা রয়েছে পরিবেশ দূষণ ও দূষণ নিয়ন্ত্রণ, এখান থেকে 2 নম্বরের জন্য যে প্রশ্নগুলো অতি অবশ্যই দেখতে হবে, এবার সেগুলো শুনে নাও। একদম উপস্থাপনার শুরুতেই যে প্রশ্নগুলো বলেছি সেগুলো তো দেখতেই হচ্ছে, তারই সঙ্গে সঙ্গে কি কি দেখবে একটু ভালো করে বুঝে নাও। তেজস্ক্রিয় বিকিরণের ক্ষতিকর প্রভাব আলোচনা করো, গ্রিন হাউসের প্রভাব বর্ণনা করো। টিকা আকারে বেশ কিছু দেখে রাখতে হবে, যেমন তোমাদের একটু আগে বলছিলাম মন্ট্রিল চুক্তি কাকে বলে, এটাও বলতে পারে, আবার টিকা লেখ হিসেবেও করতে পারে। জিএপি অর্থাৎ গঙ্গা অ্যাকশন প্ল্যান, এটা দেখে রাখবে। তারই সঙ্গে দেখে রাখবে ব্লু বেবি সিনড্রোম, ডিসলেক্সিয়া, তারই সঙ্গে দেখতে হবে অ্যারোসল আর ভূপাল গ্যাস দুর্ঘটনা, এগুলো দেখে রাখবে। তারই সঙ্গে সঙ্গে দেখে রাখবে জৈব বিবর্ধন বলতে কি বোঝো, বায়ো অ্যাকুমুলেশন বলতে কি বোঝো, প্রাথমিক দূষক কি, গৌণ দূষক কি, আবার এই দুটোর মধ্যে পার্থক্য নির্দেশ করো, এটাও বলতে পারে। মিজ রেখা কোন রোগের সঙ্গে সম্পর্কিত, এই রোগের জন্য দায়ী দূষক পদার্থের নাম উল্লেখ করো। জৈব দূষকের সংজ্ঞা দাও উদাহরণ সহ, এটা বলতে পারে। তারই সঙ্গে সঙ্গে তোমাকে দেখে রাখতে হবে বিওডির পুরো কথা কি, সিওডির পুরো কথা কি, বিওডি এবং সিওডির মধ্যে পার্থক্য নির্দেশ করো। তারই সঙ্গে আরো যে কয়েকটা দেখে রাখবে সেটা হচ্ছে পরিবেশ দূষণ বলতে কি বোঝো, ফ্লাই অ্যাশের উৎস এবং তার ক্ষতিকর প্রভাব, এটা দেখে রাখবে। তাপ দূষণ কাকে বলে সেটা দেখছো। তারই সঙ্গে দেখবে মাটি দূষণের যে কোনো 2টো কারণ এবং তার প্রভাব বর্ণনা করো, এটা দেখবে। তারই সঙ্গে সঙ্গে অবশ্যই দেখে রাখবে যেটা এমআইসি সিএফসি এর পুরো কথা কি। নেক্সট প্রশ্ন, মেলানোসিস কাকে বলে, অর্গানোক্লোরিন বলতে কি বোঝো। পরের প্রশ্ন, ইউট্রিফিকেশনের সঙ্গে শৈবাল সাম্রাজ্যের সম্পর্ক উল্লেখ করো। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সম্পর্কে যা জানো লেখো। ব্যাস, এই কয়েকটা মাত্র প্রশ্ন তোমরা এখান থেকে দেখে রাখবে 2 নম্বরের প্রশ্ন হিসাবে। এরপরে চলে যাচ্ছি এই অধ্যায়ে 6 মার্কসের কোশ্চেন কোনগুলো করবে সেগুলো একটু ভালো করে বুঝে নাও।
দেখো, অতি গুরুত্বপূর্ণ যেটা তোমাকে করতেই হবে সেটা হচ্ছে শব্দ দূষণের উৎস কি কি, মানবদেহে শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব বর্ণনা করো। জল দূষণ থেকে করবে জল দূষণের প্রধান কারণ আলোচনা করো, জল দূষণ নিয়ন্ত্রণের বিভিন্ন উপায় বা পদ্ধতি আলোচনা করো। বায়ু দূষণ থেকে করবে প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট যে সমস্ত কারণ বায়ু দূষণের সেগুলি আলোচনা করো। বায়ু দূষণ রোধে কি কি ব্যবস্থাপনা নেওয়া যেতে পারে সেটা একটু দেখে রাখবে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়গুলো অবশ্যই দেখে রাখতে হবে, মানে সংগ্রহ, পরিবহন, তারপর অপসারণ, এগুলো একটু দেখে রাখবে। শহর অঞ্চল এবং গ্রামাঞ্চলে পরিবেশগত সমস্যা সংক্ষেপে বর্ণনা করো। নেক্সট কোশ্চেন, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর কারণ এবং তার ফলাফল, বা তোমাকে বলতে পারে বিশ্ব উষ্ণায়নের সঙ্গে পরিবেশের সম্পর্ক বর্ণনা করো, এইভাবে আসতে পারে। নেক্সট কোশ্চেন, তেজস্ক্রিয় দূষণের উৎস কি, পরিবেশের ওপর তার প্রভাব আলোচনা করো। এরপরের প্রশ্ন, পৃথিবীতে ওজোন গহ্বর সৃষ্টির কারণ এবং তার কুপ্রভাব আলোচনা করো। নেক্সট কোশ্চেন, গঙ্গা অ্যাকশন প্ল্যানের বিভিন্ন যে কর্মসূচি এবং পদক্ষেপ সেগুলি আলোচনা করো, বা এটা তোমাকে গঙ্গা অ্যাকশন না বলে যমুনা অ্যাকশন প্ল্যান এটাও বলতে পারে, সেটাও তোমাকে একটু দেখে রাখতে হবে। পরের প্রশ্ন, অন্তর্দেশীয় জলাশয়গুলি কি কি পদ্ধতিতে দূষিত হতে পারে, সেই দূষণ প্রতিরোধের জন্য কি কি ব্যবস্থাপনা নেওয়া যেতে পারে সেগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, মানব স্বাস্থ্য এবং প্রাকৃতিক পরিবেশের উপর তেজস্ক্রিয় দূষণের প্রভাব বর্ণনা করো। ব্যাস, এই কয়েকটা প্রশ্ন তোমরা দেখে রাখছো 6 মার্কসের জন্য। তাহলে আমাদের পরিবেশ দূষণ ও দূষণ নিয়ন্ত্রণ এখান থেকে সমস্ত প্রশ্ন কভার হয়ে গেল। চলে যাচ্ছি পরের ইউনিট, অর্থাৎ পরিবেশগত আইন ও ব্যবস্থাপনা। এখান থেকে তোমরা 2 মার্কসের কোশ্চেন কি কি করবে এবার বুঝে নাও। ই বর্জ্য বলতে কি বোঝো এটা দেখে রাখবে। নীরব অঞ্চল কাকে বলে, বন সংরক্ষণ আইন কি, কার্বন ব্যবসা বলতে কি বোঝো, তারই সঙ্গে দেখবে সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোথায় হয়েছিল, কেন হয়েছিল, 3R বলতে কি বোঝো এটা দেখে রাখবে। তারই সঙ্গে তোমাকে দেখতে হবে জিএপির পুরো নাম, ইএমপির পুরো নাম, এনসিইপির পুরো নাম, মানে এরকম কতগুলো পুরো নাম দেখে রাখবে। তারই সঙ্গে দেখবে সি এবং ডি ওয়েস্ট বলতে কি বোঝো, কম্পোস্টিং এবং ভার্মি কম্পোস্টিং কি, তারই সঙ্গে দেখতে হচ্ছে পরিবেশ আইন বলতে কি বোঝো। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ভারতবর্ষে ব্যাঘ্র প্রকল্প এবং হস্তি প্রকল্প চালু হয়েছিল। তারপরে গ্রিন বেঞ্চ কি, কবে এবং কোথায় স্থাপিত হয়েছিল। এরপরে যে সমস্ত আইনগুলো রয়েছে সেই আইনগুলো টিকা আকারে একটু দেখে রাখতে হবে, যেমন বন্যপ্রাণী সুরক্ষা আইন, পরিবেশ সুরক্ষা আইন, মোটরযান আইন, 4R ব্যবস্থাপনা, বিপজ্জনক বর্জ্য, এগুলোকে তোমরা একটু টিকা হিসেবে দেখে রাখবে। তারই সঙ্গে দেখবে অবশ্যই মৃত্তিকা গুণমান নির্ণয়ের 4টি মাপকাঠি উল্লেখ করো। পরের প্রশ্ন, 4টি শিল্পজাত ভারী ধাতুর নাম যা পরিবেশ দূষণ ঘটায় এবং তার একটি করে প্রভাব উল্লেখ করো। পরের প্রশ্ন, বায়োমেডিক্যাল বজ্র ব্যবস্থাপনায় কি কি কর্মসূচি নেওয়া হয়। পরের প্রশ্ন, কৃষিতে ব্যবহৃত কীটনাশক কিভাবে মৃত্তিকা দূষণ ঘটায়। ব্যাস, এইগুলোই তোমরা দেখে নেবে 2 নম্বরের জন্য। আর 6 নম্বরের জন্য হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্ন বলছি, যেগুলো এই মুহূর্তে এসে দেখতেই হবে, একটু ভালো করে শুনে নাও। আগেই বললাম যে বিভিন্ন সংরক্ষণ আইনগুলো সম্পর্কে পড়বে। এখান থেকে বড় প্রশ্ন যেমন ধরো এরকম বলতে পারে, পরিবেশ সংরক্ষণ আইন, এই আইনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা উল্লেখ করো, এটা বলতে পারে। আবার ধরো বলতে পারে বন্যপ্রাণী সংরক্ষণ আইন, এই আইনের প্রধান বৈশিষ্ট্য উদ্দেশ্য আলোচনা করো, বা অরণ্য আইন সম্পর্কে কি জানো বলো। আবার তোমাকে এরকম বলতে পারে 1974 সালের জল দূষণ নিয়ন্ত্রণ আইন এবং 1981 সালের বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইনের প্রধান দিকগুলি আলোচনা করো, বা যে কোনো একটা সম্পর্কে বলে দিতে পারে। পরের প্রশ্ন, বিপজ্জনক বর্জ্য বলতে কি বোঝায়, কিভাবে বিভিন্ন বিপজ্জনক বর্জ্যের অপসারণ করা উচিত বলে তুমি মনে করো। নেক্সট প্রশ্ন, 4R ব্যবস্থাপনার গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণ উল্লেখ করো। সুস্থায়ী উন্নয়নের জন্য কি কি পরিবেশ সংক্রান্ত ব্যবস্থাপনা প্রয়োজন। এখান থেকে অতি অবশ্যই আরো যেটা দেখবে সেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা, এটা দেখে রাখছো। তারই সঙ্গে সঙ্গে দেখবে জীব বৈচিত্র্য সংরক্ষণের ত্রিস্তরীয় সংগঠন বলতে কি বোঝো। তারই সঙ্গে দেখতে হবে তরল বর্জ্য কি, তরল বর্জ্যের ব্যবস্থাপনার পদ্ধতিগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, বর্তমানে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণগুলি আলোচনা করো। ব্যাস, এই কয়েকটা প্রশ্ন যদি তোমরা দেখে যাও এখান থেকে সমস্ত প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে, এমনকি এক্সট্রা কোশ্চেন যেগুলো দেওয়া থাকবে সেগুলো কিন্তু কমন আসার সম্ভাবনা রয়েছে। সম্ভাবনার নিরিখে বাছাই করে নিয়ে আসা এই প্রশ্নগুলো শেষ মুহূর্তে তোমাকে দেখতেই হচ্ছে। তো প্রত্যেকের জন্য রইল অনেক অনেক শুভকামনা, অনেক শুভেচ্ছা। প্রত্যেকের লাস্ট মুহূর্তের প্রস্তুতি খুব ভালো হোক এবং পরীক্ষাও খুব ভালো হোক।